Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to my new video once again. Today in this video I will be talking in Bangla language because in Bangladesh most of the people don't understand English but they try to learn English. That's why আজকে আমি ভিডিওতে কথা বলবো বাংলাতে এবং আমি বলবো কিভাবে আপনারা ইংরেজি শেখা শুরু করবেন। অনেকের ইংরেজি শেখার শুরুটাও ভালোভাবে করতে পারেন না, অথবা ইংরেজি শেখা শুরু করেন এরপর আপনারা স্ট্রিট ফাস্ট হতে পারেন না, কনসিস্টেন্ট হতে পারেন না। অ্যান্ড টুডে ইন দিস ভিডিও আই এম গোয়িং টু টেল ইউ হাউ টু বি স্ট্রিট ফাস্ট ইন লার্নিং ইংলিশ। ইংরেজি শিক্ষায় কীভাবে আপনাকে অবিচল করবেন, কনসিস্টেন্ট করবেন, কীভাবে কনসিস্টেন্সি মেনটেন করবেন। Okay, let's start this video. And before starting this video, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে এবং আমার ভিডিও দেখে আপনারা ইংরেজি শিখতেছেন, তাহলে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক ইন ইচ ভিডিও, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ কমেন্ট। সো লেটস স্টার্ট দ্য মেন ভিডিও। প্রথমে আমি আপনারা বলতে পারেন আমি কি কারোর কাছ থেকে শুই না বলছি নাকি, না, আমি আমার এক্সপেরিমেন্ট থেকে বলছি। আমি যতগুলা যা এক্সপিরিয়েন্সড করছি তা থেকেই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, কারণ আমি তো ইংরেজি শিখছি, আমি কিভাবে শিখতে হয় অথবা কীভাবে প্র্যাকটিস করছি আমি পারছি, সব ইন ডিটেলস আপনাদেরকে বলবো। প্রথমে আপনাদেরকে যেভাবে শুরু করতে হবে, আপনাদেরকে অনেকে আবার ইংরেজি শেখার জন্য কিছু বই কিনে, আমি বলি আপনার বইয়ের দরকার নাই। প্রথমে ইংরেজি শেখার জন্য আপনি যদি ক্লাস 8 থেকে 10 অথবা 11 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আপনি যে কোনো ক্লাসে থাকেন, স্টুডেন্ট হন, আপনার প্রথম করণীয় হলো আপনার ক্লাস 1 to 5 যে ইংরেজি বইগুলো আছে সেই বইগুলো আপনি একবারে কমপ্লিট করে ফেলবেন। আপনারা জাস্ট আই থিঙ্ক ইউ আর লাফিং বাই লিসনিং দিস। আপনারা হয়তো হাসতেছেন, হাসার কিছু নাই, আপনি পারেন না, শিক্ষার কোনো বয়স না। আপনি 1-এর বই পড়েন, যেই বই পড়েন 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যতগুলো ভোকাবুলারি আছে, স্ট্রাকচারস অ্যান্ড যতগুলো সেন্টেন্স আছে সবগুলা মাথায় আপনি ক্যাচ করার চেষ্টা করেন, যেটা আমি করছিলাম। প্রথমে আমিও শকড হয়ে গেছিলাম যখন আমি শুনছিলাম যে আমার উচিত 1 থেকে 5 or 6, 7 এই বইগুলা, ইংরেজি বইগুলা কমপ্লিট করা। তখন আমি বোর্ড হইতাম, আই ওয়াজ গেটিং জাস্ট বোর্ড cause I passed my 1 to 5 class. How I just asked myself how I can learn the books of 1 to 5. আমি নিজেকে জিজ্ঞেস করছিলাম আমি কীভাবে ক্লাস 1 to 5-এর বইগুলো পড়ি, কারণ আমি তো সিনিয়র, তাদের থেকে সিনিয়র, তাদের ক্লাসে বইগুলো কেন পড়বো। আমি বলি কোনো শাইনেস মনের মাঝে রাখেন না, শুধু এই 1 থেকে 7 ক্লাস পর্যন্ত বইগুলো শেখার চেষ্টা করুন। এবং প্রতিদিন আপনার যে বাক্যগুলো দেখবেন এগুলো যদি কোনো ভোকাবুলারি আপনি না পারেন, যে ভোকাবুলারি জন্য আপনি একটা নোট নেন, এই নোটসের মাঝে সবসময় যেহেতু আপনি একটা বিগিনার, আপনি অনেক নিউ ভোকাবুলারিজ পাবেন। দ্যাটস ওয়াই ইউ শুড টেক আ নোট দেন রাইট ডাউন the vocabularies on your dry or note. আপনার নোটে আপনি সবগুলো লেখা রাখেন, আপনার যা vocabulary অথবা কোনো সেন্টেন্স, নিউ সেন্টেন্স যদি আসে আপনি এগুলো লেখা ফেলেন। এবং প্রত্যেক দিন অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ফর 1 hour। একদিনে অ্যাটলিস্ট আপনাকে 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ ইটস নট পসিবল। অ্যাজ এ বিগিনার ইউ শুড ডু দ্যাট I usually did. Even I never could sleep without practicing. আমি রাত্রে প্র্যাকটিস করতাম তো সবসময়। আমি ঘুমাতে যেতে শোয়ার পরও আমি আধা ঘন্টা প্র্যাকটিস করতাম ইংরেজি। এবং কোনো একটা সেন্টেন্স যদি আমার মুখ দিয়ে না আসতো, তাহলে কীভাবে মানে আমার এটা অ্যাচিভ করতে পারবো, সেন্টেন্সটা অবটেন করতে পারবো, সেই অনুযায়ী আমি প্র্যাকটিস করতাম। এবং আপনারা এটা করতে পারেন। এবং ইংরেজি শেখা শুরু করার পর আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। ইউ হ্যাভ টু মেনটেন কনসিস্টেন্সি।
It's because if you just start doing any work or anything, then if you just try to finish before completing, so it's not it doesn't look like good. এটা দেখতে ভালো দেখেন, আপনি যদি ইংরেজি শেখা শুরু করে দেন, এরপর আপনি বোর্ড হয়ে যান যে আমাকে তো শুধু প্র্যাকটিস করতে হয় এবং আমি শিখতে পারবো না এবং লিভ করে দেন। কখনো এটা করেন না, কারণ সাকসেস নেভার কাম অটোমেটিকলি। সাকসেস কখনো অটোমেটিকলি আসে না, আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। ইউ হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক। That I usually did, and still I am learning a lot of vocabularies, and still I am learning a lot of structures that I get, and still I don't know a lot of vocabularies, a lot of advanced words. That's why I'm just trying to learn, and I think you have been able to understand what you should do. প্রথমে আমি কি বলছি, ক্লাস 1 থেকে 5 এর যেই বইগুলো আছে আপনি শেষ করে ফেলেন। আপনি ভাবেন, মনে করেন আপনি এখন ক্লাস 9, so if you are studying in class 9, you should collect the books of 8th class that you have already passed, okay, 1 to 8 if you are studying in 9, or if you are studying in intermediate first year, you should collect 1 to 10 classes English books. That will really help for learning English academic books গুলা। ভিডিওটা আমি খুব এনহ্যান্স করে ফেলছি। So I think then you should practice, you should maintain consistency, and that's it. এটা করতে পারেন, and আমার উপদেশ যদি ভালো লাগে থাকে এবং আমার ভিডিও দেখে যদি কেউ ইংরেজি শিখতে চান, আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেন। এবং আপনারা যদি বলেন আমি বাংলাতে ভিডিও করব নাকি ইংলিশে করব, দুটাই করব আমি। Over the past few days I was uploading videos in English, so if you just suggest me, if you just tell me to make video in English, I will make, and if you tell in Bangla, I will make in Bangla, okay? So take care until this next video. Yeah, maintain consistency, and that I've told, try to abide by my words. Thank you. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.